নীল কাচের ঘর, একটি একাকিত্বের আখ্যান। শহরের কোলাহল থেকে একটু দূরে পুরনো আমলের একটি চারতলা বাড়ির ছাদের চিলেকোঠায় থাকে নীলিমা। বয়স মাত্র 18। যে বয়সে সমবয়সী মেয়েরা বন্ধুদের সাথে আড্ডা, নতুন জামা আর ভবিষ্যতের স্বপ্নে বিভোর থাকে, নীলিমার পৃথিবীটা তখন কেবল টিকে থাকার এক নিরন্তর যুদ্ধ। ভাঙা শৈশব এবং বিবর্ণ বর্তমান। নীলিমার মা মানসিকভাবে অসুস্থ, চিকিৎসকের ভাষায় স্কিজোফ্রেনিয়া, কিন্তু সমাজের ভাষায় তিনি কেবলই পাগলি। ছোটবেলায় যখন অন্যান্য মায়েরা তাদের সন্তানদের পরম মমতায় খাইয়ে দিত, নীলিমা তখন দেখত তার মা দেয়ালে টাঙানো ছবির সাথে কথা বলছেন অথবা অকারণে চিৎকার করে ঘর মাথায় তুলছেন। বাবা ছিলেন সাধারণ এক সরকারি চাকরিজীবী। প্রথম কয়েক বছর চেষ্টা করেছিলেন পরিস্থিতি সামলাতে, কিন্তু অসুস্থ স্ত্রীর সাথে থাকাটা তার কাছে ক্রমেই বোঝা হয়ে দাঁড়াল। নীলিমার যখন 13 বছর বয়স, বাবা দ্বিতীয় বিয়ে করে আলাদা সংসার পাতলেন। সেই নতুন সংসারে নীলিমার কোনো জায়গা ছিল না, আর অসুস্থ মায়ের দায়িত্ব নেওয়া তো দূর কি বাত। মা এখন গ্রামের এক সরকারি রিহ্যাব সেন্টারে থাকেন। বাবা মাসে মাসে কিছু টাকা নীলিমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়ে নিজের কর্তব্য শেষ করেন। সেই থেকে 18 বছরের নীলিমা সম্পূর্ণ একা। একাকিত্বের দৈনন্দিন লিপি। নীলিমার দিন শুরু হয় খুব ভোরে। চিলেকোঠার ছোট জানলা দিয়ে যখন প্রথম সূর্যের আলো পড়ে, সে উঠে বসে। নিজের জন্য চা তৈরি করা থেকে শুরু করে রাতের রান্না সবই সে একা হাতে করে। তার ঘরের কোণে একটি ছোট টেবিল, সেখানে কিছু বই আর তার মায়ের একটা পুরনো ছবি রাখা, মা সুস্থ থাকাকালীন সেই শেষ ছবি। নীলিমা একটি কলেজে সেকেন্ড ইয়ারে পড়ছে। কলেজে সে খুব একটা কথা বলে না। কেউ যদি জিজ্ঞাসা করে, তোমার বাবা মা কি করেন, নীলিমা কেবল মৃদু হাসে। সেই হাসির আড়ালে কতটুকু রক্তক্ষরণ হয় তা কেবল ওই চিলেকোঠার দেয়ালগুলোই জানে। মাঝে মধ্যে রাতে যখন নিস্তব্ধতা বাড়ে, নীলিমার মনে হয় দেয়ালে তার মায়ের ছায়া দেখছে সে। তার ভয় হয়, অসুস্থতা কি বংশগত? সে কি তবে তার মায়ের মতোই হয়ে যাচ্ছে? এই আতঙ্ক তাকে কুড়ে কুড়ে খায়, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নেয়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলে, তোমাকে লড়তে হবে নীলিমা, জেতার জন্য নয়, বেঁচে থাকার জন্য। সমাজের নিষ্ঠুরতা বনাম আত্মনির্ভরতা। একটি একা মেয়ে যখন সমাজে বাস করে, বিশেষ করে যার পেছনে কোনো অভিভাবক নেই, তখন শকুনেদের আনাগোনা বেড়ে যায়। বাড়ির মালিক মাঝে মধ্যেই কড়া নেড়ে অকারণে ভাড়ার তাগাদা দেন। প্রতিবেশী মাসিমারা সহানুভূতির ভান করে আড়ালে বলেন, মায়ের মতো মেয়েটাও মনে হয় একটু আধপাগলা, না হলে বাপটা ফেলিয়া যায়। নীলিমা এসব শুনেও না শোনার ভান করে। সে জানে প্রতিবাদ করার মতো শক্তি বা মানুষ তার পাশে নেই। সে টিউশনি করে কিছু বাড়তি আয় করার চেষ্টা করে। বিকেলে যখন পাড়ার ছোট বাচ্চাগুলোকে পড়ায়, তখন সে নিজের শৈশব খুঁজে পায় তাদের মাঝে। তাদের হাসির শব্দে তার নিস্তব্ধ ঘরটা কিছুক্ষণ প্রাণ ফিরে পায়। সেদিন বাবার সাথে সেই দেখা। একবার বাবার খুব মনে পড়ল নীলিমাকে, হয়তো অপরাধ বোধ থেকে অথবা সামাজিক কোনো দায়ে। তিনি নীলিমাকে এক রেস্তোরাঁয় ডাকলেন, সাথে তার নতুন স্ত্রী আর তাদের 4 বছরের ছেলে। নীলিমা দেখল তার বাবা অন্য এক শিশুকে পরম আদরে আইসক্রিম খাইয়ে দিচ্ছেন। যে আদরটা নীলিমার প্রাপ্য ছিল, তা আজ অন্য কেউ ভোগ করছে। বাবা পকেট থেকে কিছু টাকা বের করে নীলিমার হাতে দিয়ে বললেন, কিছু লাগলে ফোন দিস। নীলিমার টাকাটা নিল না। সে ধীর স্থির কণ্ঠে বলল, বাবা, টাকার চেয়েও আমার একটা পরিচয়ের দরকার ছিল, কিন্তু আজ আমি বুঝেছি আমার পরিচয় আমার একাকিত্বই। তুমি ভালো থেকো। সেদিন রেস্তোরাঁ থেকে বেরিয়ে নীলিমা অনেকক্ষণ রাস্তার ধারের বেঞ্চে বসেছিল। তার চোখে জল ছিল না, ছিল এক অদ্ভুত শূন্যতা। সে বুঝে গেল এই পৃথিবীতে সে সত্যিই একা, এবং এই একাকিত্বই তার শক্তি। আগামীর স্বপ্ন। 18 বছর বয়স মানেই তো ডানা মেলার সময়। নীলিমা ঠিক করেছে সে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে। সে চায় তার মায়ের মতো মানুষদের মনের অসুখ বুঝতে। সে চায় সেই সব মেয়েদের পাশে দাঁড়াতে যাদের সমাজ অস্বাভাবিক তকমা দিয়ে দূরে সরিয়ে দিয়েছে। রাতে যখন সে ছাদে দাঁড়ায়, খোলা আকাশ তাকে সাহস দেয়।
চাঁদটা যেমন একা থেকেও আকাশকে আলোকিত করে, নীলিমাও তেমন নিজের জীবনকে আলোকিত করার স্বপ্ন দেখে। তার বাবা নেই, মায়ের মানসিক সুস্থতা নেই, কিন্তু তার নিজের ওপর বিশ্বাস আছে। উপসংহার: নীলিমার গল্পটা কেবল একাকিত্বের নয়, বরং এক অদম্য লড়াইয়ের। যে সমাজ তাকে করুণা করে, সেই সমাজকে সে বুঝিয়ে দিতে চায় যে করুণা নয়, সম্মানই তার প্রাপ্য। 18 বছরের এই মেয়েটি আজ আর ভয় পায় না। অন্ধকার ঘরে সে এখন আর ভূতের ভয় পায় না, বরং অন্ধকারের নিস্তব্ধতা উপভোগ করতে শিখেছে। জীবন তাকে অনেক কিছু দেয়নি, কিন্তু তাকে শিখিয়েছে কিভাবে শূন্য থেকে পূর্ণতা খুঁজে নিতে হয়। নীলিমা জানে একদিন সে ঠিকই এক বিশাল বটবৃক্ষ হবে, যার ছায়ায় তার অসুস্থ মা শান্তি খুঁজে পাবেন।